মানুষকে কোনো জিনিস এতটা পাল্টাতে পারে না যতটা তার মনে লাগা আঘাতগুলো তাকে পাল্টে দেয়, আর সেই আঘাতগুলো যেগুলো সে একাই সহ্য করে। আমার ভাগ্য কেমন জানো? আমি মানুষের ৯৯টা ভালো করি, শুধু একটা করতে পারি না। তো আমি খারাপ, এটাই সত্যি। তারা আমায় বলে তুমি খুব ভালো, খুব ভালো, আমায় দেখায় তুমি অনেক ভালো। জানি না তারা কেমন করে করতে পারে। তারা জানে আমার মন পরিষ্কার, তবুও খারাপ ভাবে আমায়, তবুও মুখের উপর তারা আমায় হাজারটা কথা শুনিয়ে চলে যায়, আমায় আঘাত দিয়ে চলে যায়। বন্ধু বলো, কেরিয়ারে বলো, যেখান থেকেই নাও, আমি যতই ভালো করি আমি সব সময় খারাপ থেকে যাই। মেয়ে হয়ে জন্ম নেওয়া হয়তো সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা খুব কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। আসলে এ সমাজে মেয়েদের ইচ্ছের কোনো মূল্য নেই। কি অদ্ভুত জীবন কাটাচ্ছি আমি। সবার সামনে হাসতে হয় আর একাই কাঁদতে হয়। আমার লাইফে কম কি সমস্যা আছে বন্ধুরা? তোমাদের সবার মতো আমারও জীবনটা একটার পর একটা লেগেই থাকে। এই যে স্নান করে পুজো সারতে গেলাম, খুব তাড়াতাড়ি করেই করছিলাম, কারণ হচ্ছে স্কুলে যাবে ছেলে মেয়ে, তার জন্য ভিডিও আর করিনি। কিন্তু এই যে বিভূষণা দেখো, এখন কিন্তু বিকেল 4টার মতো বাজে। দুপুর 12টা থেকে এই অবস্থা, কিন্তু ভাবছিলাম হয়তো অ্যালার্জি কোনো কিছু লেগেছে, তার জন্য স্নান টান করিয়ে ক্যান্ডিড পাউডার দিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আরও বেড়ে গেছে। তার জন্য ওকে নিয়ে সোজা ডাক্তারের কাছে ছুটতে হলো। একটু আগে এই বিভূষণা চুলকাতে চুলকাতে থাকতেই পারছিল না, এমনকি মাথাটা পর্যন্ত ওর চুলকাচ্ছিল। এই যে এখন দেখো ভালো ঠিক হয়ে গেছে আর কি, সুস্থ হয়ে গেল। তো ওই জন্য গাড়িতে এত মস্তি করছিল। তো ডক্টরের কাছে গিয়ে সাথে সাথে ওকে একটা ওষুধ দিল, ওটা খেলো। যদিও বাড়ি থেকে যাওয়ার সাথে রাস্তায় আর কি একটু কমে গেছিলো, তো ওষুধটা খেয়ে একদমই সেরে গেছে। আর এই যে দেখো 2 ভাই বোন মিলে খাচ্ছে শনপাপড়ি। আমার ভাস্তি ওরা এসেছিল ওই দিন, কিন্তু আজকে হলো ওরা শুক্রবার দিন সকালবেলা এসেছিল, আর এটা হলো শনিবার দিন সন্ধ্যাবেলার ভিডিও। আর তখন আর ভিডিওই করিনি, বিভূষণার শরীরটা ভালো ছিল না। তারপরে ভিডিও যদিও আমি করতেই চাইনি, কিন্তু তারপরে আবার দেখছি তোমাদের সাথে তো ব্লগ শেয়ার না করলে আমার আর হবে না, তাই না? তোমরাও তো আমার অপেক্ষায় বসে আছো, আমার ব্লগের অপেক্ষায় আর কি। তার জন্য হচ্ছে শেষে চিন্তা ভাবনা করে আবার ব্লগ শুরু করলাম। তো এই যে এখন ভাতের উনুনটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে রান্না করব। মাছগুলো বেছে আমি আসলাম, ছোট মাছ নিয়ে এসেছে, মাছগুলো বাছলাম, আর নিয়ে আসছে চিকেন। যেহেতু আমার যা শ্রাবণ মাস নিরামিষ খায়, ওর জন্য হচ্ছে ওকে আমি বলছি তোমাকে ধরতে হবে না, ভগবান আমাকে তখন পাপ দিবে, তুমি খাবা না আর তুমি রান্না করবা, এমনটা আমি ওকে বলছিলাম। তো আর একটা নিরামিষ তরকারিও হবে, তো সেই তরকারিটা হচ্ছে যা করবে ওটাই বাছছে, আর ভাতগুলো ও দেখবে। আর আমি এদিকে সব গুছিয়ে টুছিয়ে রেখে ওদিকে রান্না বসাবো, মাছগুলো করব আর হচ্ছে চিকেনটা রান্না করব বাচ্চাদের জন্য। বাচ্চাগুলো মাছ একদমই খেতে চায় না, বিশেষ করে আমার ছেলে মেয়ে তো একদমই মুখেই তোলে না। কি অদ্ভুত, কেউ জীবনে সব কিছু পায়, আর কারুর ভাগ্য এত খারাপ হয় যে জীবনে শুধু ব্যথা আর সমস্যা পায়। চিন্তা করি, উপরে যিনি বসে আছেন হয়তো উনি এসব কিছু জানেনই না। যিনি এই বিশ্ব বানিয়েছেন
না, শুধু মনে হয় উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। আজ মনে হয় এটাই আমার ফার্স্ট এমন ব্লগ হবে যেখানে আমরা রিয়েল যে কথাবার্তাগুলো শেয়ার করি সেটা অনেকটা সময় জুড়ে আছে আর কি। যেহেতু আমার ভাস্তি করেছে, ওর আমার মতোই ব্লগ করার খুবই শখ, আমার মতো রিলস বানানোর, ও আমাকে ফলো করে বেশি আর কি। ওর মা তো এগুলো ভালোবাসে না, আর ও আমাকে খুব ফলো করে, ও খুব ভালোবাসে। তো ও অনেক কথা বলেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা শুনবে বন্ধুরা, আর ওকে একটা মিষ্টি কমেন্ট করে দিবে আমার ভাস্তিকে। এই যে দেখে আমি যেখানে মোবাইল অন করেছি, ক্যামেরা অন করেছি, ও ওখানে গিয়ে এই যে ঘুরু ঘুরু করতে থাকে, ঘুরঘুর করতে থাকে আর কি, ভিডিও করার জন্য। আমার দিদিমা এখন রান্না করছে, মাছ ভাজা করতেছে, চিকেন বানাচ্ছে আমাদের জন্য, কত কষ্ট করে আমরা তবে খাই। খুব গরম না? আজকাল অনেক গরম হচ্ছে। এই মেঘ লাগাচ্ছিল কিন্তু বৃষ্টি আর হলো না। আমরা বৃষ্টির জন্য কি অপেক্ষা করছিলাম। হ্যাঁ, রসুন কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, মাছ বানাবে এখন। এই যে আমি জেঠিমার পাশে আছি, জেঠিমার ঘাম টপ টপ করে পড়তেছে, তাও জেঠিমা কাজ আর সারতেছে না। নাচ করছে, ওটাও দেখা যাচ্ছে। খই মাছে খাবে, চিকেনের গন্ধ আসতেছে পুরো। তোমার ঘামটা পুরো ঠোঁটে লেগে যাচ্ছে। ঠপ 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 করে দেখবা মাছের না পড়ে যায় ঠপ ঠপ করে। লবণ দিতে হবে না। দেখো, যখন কোনো মেয়ে তার নিজের বাড়িতে শান্তি না পায়, তখন সে কিন্তু বাড়ির বাইরে শান্তি খুঁজতে যেতে পারে না, কারণ বাড়ির বাইরে যাওয়া এলাও নয়। আর থাকলো বাড়ির কথা, বাড়িতে তো শান্তিই নেই। আর শান্তি এ কারণে নেই, তার বাড়ির মানুষরাই তার দুঃখ কষ্ট, তার নীরবতাকে কখনোই বুঝতে পারে না। তো সেই মেয়েটা কি করবে? না সে বাড়ির বাইরে যেতে পারে, আর বাড়িতে থাকবে তো দম বন্ধ হয়ে যাবে তার। আর যদি ছেলেদের কথা বলি, তাদের যদি মন খারাপও হয়, তারা বাড়ির বাইরে বেরিয়ে বন্ধুদের সাথে একটু আনন্দ ফুর্তি করতে পারে, কিন্তু একটা মেয়ে সেটা করতে পারে না। সে যেমন করেই থাকুক, দম বন্ধ করে থাকুক, বাঁচুক মরুক, থাকতে তাকে সেই বাড়িতেই হবে। সেই মেয়েটাকে যেখানে তার আপনজনরা তার ব্যথাটাকে বুঝতে পারে না, সেখানে ওই মেয়েটাকে সত্যি অনেক কষ্টে দিন কাটাতে হয় বন্ধুরা, নিজের বাড়িতেই। কেমন হয় মানুষরা, তাই না? বেঁচে থাকলে জীবনের মূল্য বুঝতে পারে না, মরে যাওয়ার পর বোঝে। ছোট ছোট কথায় কত অশান্তি করে মানুষরা। জীবন আছে তো প্রেম আছে, সব কিছু আছে, মরার পরে তো ফটোতেই থাকতে হবে। এখানে আমার দুই মেয়ের কাণ্ড দেখো। ওই যে দেখো, ও নিজেকে দেখানোর জন্য ক্যামেরায় বলি না, ও ভিডিও করতে খুব ভালোবাসে, তো চেয়ারে পরে একেবারে বসে পড়েছে, ওকে যেহেতু দেখা যাচ্ছে না। তো এই যে আমার মেয়ে তখন ওকে এদিকে টেনে টেনে এনে দেখাচ্ছে, বলে দেখো কেন দেখতে পারিস না তুই, দেখ 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 কেমন করছিল। আর আমার দুষ্টু সোনাকে তো দেখতেই পাচ্ছ ও কেমন করছে ঘরে। তো যাক গে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এত দূর পর্যন্ত যারা আমার পাশে আছে বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাবান্না তো হয়ে গেল, এখন আমার যা তরকারিটা রান্না করছে, তো ওটা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।